নবীজির আগমনের পূর্বে পৃথিবীর মধ্যে ইনসাফ আর আদালত বলতে কিছু ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারচ্ছন্ন যুগ, যেই যুগে মানুষের অধিকার বলতে কি জিনিস এটা মানুষ জানতো না, যেই যুগে এতিমদের সম্পদ বক্ষণ করা হতো, যেই যুগে গরিবের হক মেরে দেওয়া হতো, যেই যুগে বিধবাদের কোনো অধিকার ছিল না, যেই যুগে আপন কন্যাকে বাবারা জীবন্ত কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। এর চেয়ে অন্ধকারচ্ছন্ন যুগ আর কখনো আসে নাই। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিন, আমাদের হেদায়েত দেওয়ার জন্য, গোটা কুল কায়নাতকে আলোকিত করার জন্য আল্লাহ পাক মা আমিনার ঘরে আমার নবীকে, দয়াল নবীকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা কুল কায়নাতের রহমত হিসেবে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। তো নবী আগমন করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, যার যার হক তাকে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এটা প্রত্যেক জুমার মধ্যে খতিব সাহেবগণ খুতবার আলোচনার শেষে এই আয়াতটা অবশ্যই তেলাওয়াত করে। আপনাদের এই আয়াতটা মুখস্থ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সৎ আচরণ করার জন্য, মানুষের প্রতি দয়া করার জন্য, এবং তোমাদের আপনজন আত্মীয় স্বজন তাদেরকে দান করে তাদের মনকে খুশি করে দেওয়ার জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে তিনটা কাজের আদেশ করেছেন, তিনটা কাজ থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা। প্রথমে আল্লাহ পাক বললেন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, উত্তম আচরণ করো, এবং আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো, তাদেরকে বেশি করে দান সদকা করো। এবং তার সাথে সাথে আল্লাহ পাক বললেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আল্লাহ পাক বললেন, এবং তোমাদেরকে নিষেধ করা হয়েছে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে। আল্লাহ পাক নিষেধ করেছে সকল প্রকার অসৎ কাজ থেকে, গুনার কাজ থেকে, এবং আল্লাহ পাকের সীমা লঙ্ঘন থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তাহলে এই তিনটি কাজ করার আদেশ করেছেন, তিনটি কাজ করতে নিষেধ করেছেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবী ছিলেন, প্রখ্যাত তাবী। তিনি বলেন, আল্লাহ পাক এই তিনটি কাজের আদেশ করার মাধ্যমে পৃথিবীর যত ভালো কাজ আছে, এই সব ভালো কাজের মূল এই তিনটি ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। আদালত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের সাথে উত্তম আচরণ করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এইগুলি ভালো কাজের মধ্যে মূল জিনিসগুলি হচ্ছে এইগুলি। আর যে সমস্ত কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, আর এই সব খারাপ কাজের মূল গোড়া হচ্ছে এই তিনটা খারাপ কাজ। এক নাম্বার হচ্ছে ফাহিশা কাজ করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা। যারা লজ্জাহীন, যাদের ভিতরে লজ্জা নাই, হায়া নাই, যে সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, আমার নবী ইরশাদ করেছেন, যে সমাজে বেহায়াপনা বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহ এমন এমন রোগ বালা দিবেন, যে রোগের নাম তোমরা জীবনে কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারও কোনোদিন শুনে নাই। নাউজুবিল্লাহ বলেন। আর যখন দুনিয়া থেকে ইনসাফ উঠে যাবে, ন্যায় উঠে যাবে, আমার নবী ইরশাদ করেছেন, তখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। আজকে সমাজে ন্যায় বিচার বলতে কিছু নাই। আজকে আবারও আমরা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মনে হয় ফিরে গিয়েছি। এখানে গরিব মানুষ যারা, তারা যদি একটা অন্যায় করে, সবাই মিলে তারই দায়িত্ব ধরে। আর ধনী মানুষ যদি কোনো একটা অন্যায় করে, ক্ষমতাসীন কোনো ব্যক্তি হাজারটা অন্যায় করলো, মানুষ এগুলিকে মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? জাহিলি যুগে এরকম হতো। জাহিলি যুগে কোনো দুর্বল মানুষ যদি অন্যায় করত, তার শাস্তি একদম 100তে 100 হতো। আর যদি কোনো সর্দার, কোনো নেতা, জাহিলি যুগের কোনো পণ্ডিত যদি অন্যায় করত, তখন তারা তাদেরকে বেকসুর খালাস করে দিত। আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, মসজিদের মধ্যে যখন জুতা চুরি করার জন্য জুতাচোর আসে, তো জুতাচোর তো গরিব মানুষ, তো একটা জুতার কয় টাকা বেচতে পারবে, তাও লোক সামলাইতে পারে না, চুরি একটা করে ফেলেছে। মানুষ যদি তার ধরতে পারে, গাছের মধ্যে বাইন্দা রাখে, এমন মাইট দেয়,
মনে হয় সে মানুষের খুন করছে। আর যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে পকেটের মধ্যে ঢুকাচ্ছে, মানুষ তাদেরকে দেখলে আগে আগে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যে দেশে কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, তাদেরকে আমরা সাপ বলে সালাম দিচ্ছি, স্যার বলে সালাম দিচ্ছি, আর সামান্য জুতা চোরে পাইলে একেবারে পারে না, তাদের মাইরা ফেলে। এটা কি ন্যায় প্রতিষ্ঠা হয়েছে? হয় নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ফাতেমা বিনতে আসাদ মখজুমি, এক কাবিলার এক ধনাঢ্য মহিলা, সে চুরি করেছে। চুরি করার অপরাধ হচ্ছে তার হাত কেটে দিতে হবে। যখন তার হাত কাটার হুকুম হয়েছে, তার কাবিলার লোকরা সদ্যমাত্র ইসলাম কবুল করেছে। তো সাহাবায়ে কেরামের একটা ভয় ছিল যে মহিলার যদি হাত কাটা হয়, তাহলে তার কাবিলা গোত্রের লোক যারা ইসলাম কবুল করেছে, এরা হয়তো আবার ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। এই জন্য এরা নিজেরা পরামর্শ করলো, সবাই মিলে হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসামা ইবনে যায়েদ, তোমাকে নবী অনেক পছন্দ করে, আদর করে, তুমি একটু নবীকে সুপারিশ করো, নবী যেন এই ফাতেমা বিনতে আসাদ মখজুমিকে ক্ষমা করে দেয়। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই সদ্যমাত্র এই ফাতেমার কাবিলা তার ইসলাম কবুল করেছে, এখন তার শাস্তি যদি কার্যকর হয়, হতে পারে তার কাবিলার লোকজন আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, হুজুর তাকে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? এই কথা বলতে দেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালিয়ত প্রকাশ পেয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমাকে এমন কাজ করার কথা বলছো যেই কাজ করার জন্য আল্লাহ পাক বিগত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিগত নবীর উম্মতরা এই কাজ করেছিল যে তারা দুর্বলদের শাস্তি দিত একদম কড়ায় গন্ডায়, আর ধনী মানুষ যদি কোনো অন্যায় করত, অপরাধ করত, ধনী মানুষ যখন কোনো অপরাধ করত, তখন তারা তাকে ক্ষমা করে দিত। এই কারণে আল্লাহ পাক বিগত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুনে রাখো, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী নিজে তার হাত কেটে দিতাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তুমি বলতেছো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা থাকতো, আমি নবীজি নিজে তার হাত কেটে দিতাম। এটাই ছিল আমার নবীর ইনসাফ এবং আদালত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য জমিনের মধ্যে ন্যায় বিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো। এটা নিজের জন্য যদি হয়, নিজের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য, নিজের মা বাবার জন্য, কাছের মানুষের জন্য, দূরের মানুষের জন্য, পরিচিতের জন্য, অপরিচিতের জন্য, প্রত্যেকের জন্য বিচার হবে একরকম। বলেন বিচার কয় রকম হবে? একরকম হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি বিচার একরকম হয়? হয় না। যারা এলাকার মাতবর আছে, এদেরকে আগেই মানুষ কিনে নেয় টাকা দিয়ে, বলে আপনি আমার পক্ষে রায় দিবেন, আপনাকে আমি এত টাকা দিব। আদালতের মধ্যে যে সমস্ত অ্যাডভোকেট সাহেবরা আছে, ইল্লা মাশাআল্লাহ, অধিকাংশ অ্যাডভোকেট উল্টা মক্কেলকে মিথ্যা কথা শিখিয়ে দেয়, বলে মিথ্যা কথা না করলে তো তুমি জামিন পাবা না। ঠিক কিনা বলেন না? যে অ্যাডভোকেট সাহেবরা আদালতে যখন দাঁড়ায়, তখন 100টার মধ্যে 50টা মিথ্যা কথা না বললে তো হবে না। এখন যেখানে সত্য কথা বললে ন্যায় প্রতিষ্ঠা হয় না, আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হলে সত্য কথা বলতে, মিথ্যা কথা বলতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুখ থেকে মিথ্যা কথা বের হয়, তখন রহমতের ফেরেশতা 1 কিলোমিটারের মধ্যে প্রবেশ করে না। নাউজুবিল্লাহ বলেন না। আজকে ঘরে ঘরে মিথ্যা আছে না নাই? আজকে ঘরের মধ্যে বরকত নাই। মানুষ মনে করে, মানুষ মনে হয় তাবিজ করেছে। বরকত নাই ঘরের মধ্যে। মানুষ একটা বেকার বা মানুষ একটা অসুস্থ হয়ে গেছে, মেয়ের বয়স বেড়ে গেছে, বিয়ে দিতে পারতেছে না, তখন মনে করে কি আমার ঘরের মধ্যে মনে হয় কেউ তাবিজ করেছে। পরে যায় কার কাছে? কবিরাজের কাছে। তো কবিরাজ তো বলে, আরে মক্কেল তো একটা পাইছি। এখন যদি বলে দেয় যে না, তোমার কি কেউ তাবিজ করে নাই, তুমি আল্লাহ বিল্লাহ করো, কোরআন সুন্নাহ মতে জীবন যাপন করো, এই কথা বললে কি তাবিজ ওয়ালার দোকান চলবে? এই জন্য সে বলে, না, হ্যাঁ ঠিক জায়গা মতো আসছো, নিশ্চয়ই তোমার মেয়েকে কেউ না কেউ তাবিজ করেছে।
তোমার ঘরের মধ্যে তাবিজ হয়েছে, তোমার ঘরের মধ্যে তাবিজ করে এখন তোমার ঘরের মধ্যে অশান্তি লাগাই দিছে। আরে মানুষ তাবিজ করবে কি, তুমি নিজে কয়টা সত্য কথা বলো। নিজের ঘরের মধ্যে ইসলামের হুকুম আহকাম আছে কিনা, নিজের ঘরের মধ্যে শরীয়ত আছে কিনা, এটাকে চিন্তা করার দরকার আছে না নাই? এটা আমরা চিন্তা করি না। যেই ঘরের মধ্যে কোনো পশুর প্রাণীর ছবি থাকে, এই ঘরের মধ্যে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, এটা আমার নবীজির হাদিস। কিন্তু আছে অনেকের আছে নিজের পীর ও মুর্শিদের ছবিও ঘরের মধ্যে টানায় রাখে, আছে না নাই বলেন তো? এটাকে আপনার পীর ও মুর্শিদ কোনদিন বলেছে যে আমার ছবি ঘরের মধ্যে টানায় রেখো? এটা তো আপনার পীর সাহেব আপনাকে বলে নাই। বেশি মহাব্বত ভালো না, কোন জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। প্রত্যেকটা জিনিস আপনাকে আদালত করে, ন্যায় বিচারক হয়ে আপনাকে করতে হবে। আপনার ঘর, এই ঘরের মধ্যে আগে শরীয়ত নিজে পালন করবেন, নিজের পরিবারকে পালন করাবেন, তাইলে শোনা বরকত আসবে। ঘরের মধ্যে বরকত নাই, আর যদি মনে করেন আমার কেউ তাবিজ করছে, আর তোমাকে তাবিজ করতে হবে কেন? তোমার জবান ঠিক করো, জবান থেকে মিথ্যা বন্ধ করে দেন, হাত দিয়ে আরেকজনের ক্ষতি বন্ধ করে। এই মোবাইলটা বন্ধ করেন না, মোবাইল বাজতেছে কার, বন্ধ করো। দুশ্রী পড় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ঘরের মধ্যে যখন ইসলাম পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করব, তখন মানুষ চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য ঘরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে ঘরে ঘরে অশান্তি, পারিবারিক সুখ নাই, শান্তি নাই। কেন? কারণ ঘরের মধ্যে ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুন সালিহা। দুনিয়াটা একটা ভোগের জায়গা, আর সবচেয়ে উত্তম হচ্ছে তোমার একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আজকে আমরা নেককার স্ত্রী তালাশ করি না, আগে দেখি যে যৌতুক কে বেশি দিতে পারবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন হযরত মাওলানা শাইখ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলান সাহলান। হযরতুল খাস আল্লামা সৈয়দ হাসান আল-আজহারি মাদাজিল্লাহু আলী। দুশ্রী পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা শাইখ সৈয়দ হাসান আল-আজহারি সাহেব মাদ্দাজিলুল আলী তাশরীফ এনেছেন। সবাই বলেন মারহাবা। ইনশাআল্লাহ উনি ওনার যথাসময়ে মঞ্চে তাশরীফ আনবেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। সবাই বলেন আমিন। তা আমি বলছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ঘরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এবং আপনার জন্য যাকে স্ত্রী হিসাবে ঘরে নিয়ে আসবেন তিনিও যেন একজন নেককার হয়। কারণ ঘরের স্ত্রী যদি ভালো না হয়, তাহলে ঘরটা কিন্তু খারাপ হতে বেশি সময় লাগবে না। আর যার ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকবে, আমারও বলেছেন তার ঘরের মধ্যে আল্লাহর নিয়ামত চলে আসে। এই জন্য নবীজি ইরশাদ করেছেন যে তোমরা নারীদেরকে বিবাহ করার পূর্বে নারীর চারটা জিনিস দেখো। এক, তার সম্পদ; দুই, তার নসব; তিন, তার সৌন্দর্য; চার নাম্বার হচ্ছে তার দিনদারি। ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক। নবী ইরশাদ করেছেন যদি সে দিনদার না হয়, তাহলে জেনে রাখো তুমি ধ্বংস হয়ে যাবে। এখন আমরা বিবাহ করার আগে দেখি আমাকে কে বেশি টাকা যৌতুক দিতে পারবে, কার বাবার বেশি টাকা আছে, কার বেশি সৌন্দর্য আছে। নবী ইরশাদ করেছেন টাকা আজকে আছে কালকে থাকবে না, সৌন্দর্য ফিকে হয়ে যাবে, কিন্তু দিনদারি এটা সব সময় থাকবে।
এই জন্য ঘরের মধ্যে আপনার স্ত্রীকে দিনদার বানাবেন, নিজে দিনদার হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিদাইফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা হাক্কান ওয়া ইন্নী লিআহলিকা আলাইকা ওয়া ইন্নী লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লা জি হাক্কিন হাক্কাহু। নবীজি ইরশাদ করেছেন, তোমার নিজের উপরও নিজের অধিকার আছে, তোমার উপরে গরিবের অধিকার আছে, তোমার উপরে তোমার পরিবারের অধিকার আছে, তোমার উপরে আল্লাহর অধিকার আছে। সুতরাং প্রত্যেকের অধিকার, প্রত্যেকের হক তুমি যথাযথভাবে আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? ন্যায় বিচার নিজের উপরে প্রতিষ্ঠা করতে হবে। আদালত ইনসাফ নিজের উপরে প্রতিষ্ঠা করবেন কেমনে? আল্লাহ পাকের হুকুম পালন করার মাধ্যমে। আল্লাহ যা আদেশ করেছেন আপনি যদি তা পালন করেন, আল্লাহ কি কখনো আপনাকে আযাব দিবে? আপনি আল্লাহর হুকুম পালন করলে 5 ওয়াক্ত নামাজ, মাহে রমাদানের রোজা, আল্লাহ পাক যাদের উপরে হজ ফরজ করেছেন তারা হজ আদায় করলে, যাদের উপরে জাকাত ফরজ করেছেন তারা জাকাত আদায় করলে, আল্লাহর ফরজ বিধানগুলি যখন আপনি আদায় করবেন সঠিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না? করবে। সুতরাং আপনার উপরে আপনার নিজের হক হচ্ছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আযাব থেকে বাঁচানো। তাহলে আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। 2 নাম্বার, আপনার উপরে যাদের হক আছে, আপনার আহলিয়া, আপনার স্ত্রী, আপনার সন্তান, যারা আপনার উপর নির্ভরশীল, তাদের উপরে আপনার উপরে তাদের একটা হক আছে, তাদেরকে হালাল লুকমা তুলে দেওয়া, হারাম জিনিস তাদেরকে লুকমা না দেওয়া, তাদের মুখের মধ্যে যে রিজিক তুলে দেবেন এটা যেন হালাল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জিম্মাদারি আপনাকে দিয়েছেন, এটাও সঠিকভাবে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এরপর আপনার আপনজনের মধ্যে কেউ যদি এতিম থাকে, আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আপনার এলাকার মধ্যে যদি গরিব থাকে, মিসকিন থাকে, আপনি যদি সামর্থ্যবান হন তাহলে তাদেরকে যথাসম্ভব দান সদকা করে তাদের ক্ষুধা নিবারণ করা, এটাও হচ্ছে গরিবের অধিকার আপনার উপরে। ঠিক কিনা? এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকের হক তুমি সঠিকভাবে আদায় করো। এটা ঘরে এবং ঘরের বাইরে, মসজিদ এবং মসজিদের বাইরে, প্রত্যেক জায়গায় আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে প্রস্তুত করছেন। এখন বাহন কম, সাহাবীদের সংখ্যা 313 জন, উট মাত্র 70টা। উট কয়টা? একটা উটের পিঠে 3 জন সাওয়ারি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে উটের পিঠে তো 3 জন সাওয়ার হওয়া যাবে না, বরং উটের পিঠে তোমরা 2 জন করে সাওয়ার হও, একজনের হাতে লাগাম রাখো। কারণ আমার নবীজি উটের কষ্ট অনুভব করেন, আমার নবী চান না এই চতুষ্পদ জন্তুর আমাদের কারণে কোনো কষ্ট হোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, চতুষ্পদ জন্তু হলেও তাদের তো একটা প্রাণ আছে, তাদের কষ্ট আছে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা পশু কোরবানি করবে, কোরবানি করার সময় তোমরা তোমাদের ছুরিটা একটু ধার দিয়ে নাও ভালো করে, যেন যখন গর্দানের উপর যখন ছুরি চালাবে তখন যেন তাড়াতাড়ি জবে হয়ে যায়, তার রুটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায়, তাহলে তার কষ্ট কম হবে। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে নবীজি ইরশাদ করেছেন, কোরবানির পশু যখন একটার সামনে আরেকটা জবাই করা হয়, এটা নিষেধ করেছেন নবীজি। নবীজি বলেছেন তোমরা কোরবানির পশু একটার সামনে আরেকটা জবাই করবা না, একটা জবাই করে এরপরে আবার আরেকটা নিয়ে আসবা। কারণ সে যখন দেখবে যে আরেকটাকে জবাই করতেছে, তখন এই দৃশ্য দেখার পরও সে কষ্ট পাবে। তাহলে যেখানে কোরবানির পশুকে জবাই করার সময়ও এত সতর্কতা অবলম্বন করতে নবীজি ইরশাদ করেছেন, সেখানে যদি কেউ মনে করেন আল্লাহর ওলির দরবারে একটা গরু হাদিয়া নিয়ে এসেছে, মহিষ হাদিয়া নিয়ে এসেছে, এটাকে কি কখনো কষ্ট দেওয়া যাবে? মহিষ হাদিয়া দেওয়া, গরু হাদিয়া দেওয়া, এটা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এটার পিছনে বাড়ি মারতে মারতে, এটাকে আঘাত করতে করতে, এটাকে জোর করে সাজদা করিয়ে এটাকে কষ্ট দেওয়া, এটা তো ইসলামের মধ্যে নাই। কথা বলেন না? ঠিক না? এই সমস্ত কাজ কি করা যাবে? যাবে। এইগুলি কাজ থেকে আপনারা সতর্ক থাকবেন, যারা করে তাদেরকে নিষেধ করবেন, এবং যাদের কারণে আমাদের সুন্নিয়াতের বদনাম হয়, মাজারওয়ালাদের বদনাম হয়, এদেরকে বলবেন তোমরা প্রয়োজনে মাজার থেকে 100 হাত দূরে থাকো, তোমাদের কারণে আল্লাহর ওলিদের বদনাম আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
চতুষ্পর্যন্ত হওয়ার পরেও আমার নবী বললেন তোমরা দুইজন করে সওয়ার হও, একজনের হাতে লাগাম থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এইভাবে নবীজি ভাগ ভাগ করে দিলেন কে কোন উটের পিঠে সওয়ার হবে। তো আমাদের জন্য যে উটটা ছিল ওই উটের পিঠে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনের পক্ষে একটা উট ভাগে পড়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি একসাথে চললেন, আবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজি একসাথে চললেন। এরপর এখন পালা এসেছে নবীজির হাত মোবারকের মধ্যে লাগাম থাকবে আর উটের পিঠে চড়বেন হযরত আলী এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে বলতে ভয় পাচ্ছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আলী যে আমরা দুইজন উটের পিঠে চড়বো আর লাগামটা নবীজির হাতে থাকবে, এটা কি করে হয়? নবী তো রাহমাতুল লিল আলামিন, এটা তো নবীর শানের খেলাফ হবে, এটা নবীর সাথে বেয়াদবি হবে যে নবীর হাতের মধ্যে লাগাম থাকবে আর আমরা উটের পিঠে চড়বো। এটা তো হতে পারে না। আমি তো ভয় নবীকে বলতে পারতেছি না, আলী তুমি তো আমার পক্ষ থেকে নবীকে সুপারিশ করো যে না হুজুর আপনি উটের পিঠে চড়েন, আমরা তো আপনার গোলাম, আমাদের হাতে না লাগাম থাকবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আদবের সাথে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার হাতের মধ্যে লাগাম থাকবে আর আমরা দুইজন উটের পিঠে চড়ে বসে থাকবো, এটা তো হতে পারে না। হুজুর আমরা তো আপনার গোলাম, বরং আপনি উটের পিঠে চড়েন আর আমাদের হাতে লাগামটা দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী আমি নিজেই যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি তাহলে দুনিয়াতে আর কে ইনসাফ প্রতিষ্ঠা করবে? মানুষ আমার কাছ থেকে যদি ইনসাফ না শিখে আর কার থেকে ইনসাফ শিখবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামিলি ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামিলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর আমাদের এলাকার কে একজন যদি প্রধানমন্ত্রীর সাথে কি একটু 2 মিনিট কথা বলে কালকে থেকে তার পার মাটির মধ্যে থাকে না। তার সাথে কথা বলতেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে যে দুনিয়ার রাজা বাদশার সাথে দেখা করলে যদি তার এই ভাবসাব হয়ে যায়। আর আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান জমিন বেদ করে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিলকে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার লাস্ট স্টেশন, এটার উপরে আর যাওয়ার অনুমতি নাই, আমি যদি আরেক কদম আগাই আমার নূরের পাখনা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, হুজুর আমি আর যাইতে পারবো না, আপনি চলে যান। যেখানে জিবরিলও যাইতে পারে নাই আমার নবীকে আল্লাহ পাক সেই লামাকানে নিয়ে গেছেন। কিন্তু সেখান থেকে আসার পরও আমার নবীজি জমিনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। আমার নবী কখনো গর্দান উঁচা করে হাঁটতেন না, নবীজি কখনো চেয়ারের মধ্যে বসে বসে খেতেন না, বরং নবীজি সবসময় মাটির মধ্যে বসে বসে খেতেন। নবী মেরাজে যাওয়ার আগে যেমন ছিলেন মেরাজ থেকে আসার পরেও তেমন। তো এটাই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যাকে মহা চরিত্র দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এটা তো গেল মেরাজের বদরের ময়দানে যাওয়ার ঘটনা। বদরে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এক কাতারে দাঁড় হতে বললেন। নবীজি সব সাহাবীদেরকে বললেন তোমরা সবাই কাতারবদ্ধ হয়ে যাও। তখন সবাই কাতারবদ্ধ হয়ে গেছে। এক সাহাবী একটু কাতার থেকে সামনে চলে এসেছে। নবীজির হাতের মধ্যে লাঠি মোবারক ছিল, নবীজি লাঠি দিয়ে তার পেটের মধ্যে একটা গুতা দিছে, আঘাত করেছে। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমার পেটের মধ্যে আঘাত দিয়েছেন, আমি ব্যথা পাইছি, আমি এটার প্রতিশোধ নিব। কি নিব? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে এটা কেমন কথা, সে নবীর কাছ থেকে প্রতিশোধ চাচ্ছে। বলে হুজুর জি হুজুর আমি প্রতিশোধ নেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি, ঠিক আছে আমি তোমাকে বাড়ি দিয়েছি, তুমি ব্যথা পেয়েছো, এখন তুমি আমাকে পাল্টা বাড়ি দাও। বলে হুজুর আপনি যখন বাড়ি দিয়েছেন তখন আমার শরীরের মধ্যে কোনো উপরে চাদর ছিল না, আপনার চাদর মোবারকটা সরাতে হবে। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা তো বদরের ময়দানে এসেছি নবীর সাথে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর এই সাহাবী সমস্ত কথা বলতেছে কেন? সবাই যখন হয়রান হয়ে গেলেন আমার বলে ঠিক আছে
তোমার শরীরের মধ্যে যেমন কোনো চাদর ছিল না, যাও আমি আমার পিঠের চাদর সরিয়ে দিচ্ছি। নবীজি যখন পিঠ মোবারকের চাদর সরিয়ে দিলেন, ওই সাহাবী সাথে সাথে আমার নবীকে জড়িয়ে ধরে নবীর পিঠ মোবারকের খতমে নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিয়েছে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার গোস্তাকে ক্ষমা করে দেন। হুজুর, আসলে আপনার প্রতিশোধ নেওয়ার আমার কোনো উদ্দেশ্য নয়, বরং আজকে বদরের ময়দানে উপস্থিত হয়েছি শাহাদাতের তামান্না নিয়ে। হতে পারে আজকে আমরা শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যাব। হুজুর, তার আগে চাই দুনিয়ার বুকে একবার আপনি নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়ে আমার জীবন আমি ধন্য করব। এই জন্য আমি আপনাকে এই কথা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এবং নবী যেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, নবীর সাহাবীরাও নবীকে অনুসরণ করে ওনারাও জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যেমন, নবীর সাহাবী তো তেমনই হবে, ঠিক কিনা বলেন না? নবীজি কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কে মুসলমান কে অমুসলিম, কে ইমানদার কে বেঈমান, এটা নবী ফরক করে নাই। হক যার পক্ষে, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, নবীজি সব সময় হকের জন্য দাঁড়িয়ে যেতেন। হকের পক্ষে শক্তি দুর্বল হলেও, হকের পক্ষে মানুষ কম হলেও আমার নবী দেখতেন না কোন দিকে মানুষ বেশি, কোন দিকে জোয়ার বেশি। আমরা তো অনেক সময় জোয়ার যেদিকে এদিকে চলে যাই। জোয়ারের বাইরে আমরা বেশি কথা বলি না, বলি কথা বললে তো সমাজে টিকা যাবে না, মানুষ খারাপ বলবে। কিন্তু আমার বলে মানুষ খারাপ বলবে বাদ দাও, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তুমি কেন হকের পক্ষে কথা বলো নাই, তখন কি জবাব দিবেন? মনে রাখবেন, হক প্রতিষ্ঠিত হবেই হবে, হকের কোনো বিকল্প নাই। যা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন সত্য চলে এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে। মিথ্যা কোনোদিন জমিনে বেশি দিন টিকে থাকতে পারে না। হতে পারে জুলুম নির্যাতন নিপীড়ন বাড়বে, কিন্তু মনে রাখবেন একটি আরবি কওল আছে যে দুনিয়ার মধ্যে আল মুলকু ইয়াদুমু আলাল কুফর ওয়ালা ইয়াদুমু আলাল জুলুম। জমিনের মধ্যে কুফরের, যেই দেশের মধ্যে কুফরি আছে, কুফরি রাজত্ব চলতে পারে, কিন্তু জুলুমের রাজত্ব চলতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের বিপক্ষে, আল্লাহ পাক মজলুমদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবসময় কাদের পক্ষে? মজলুমদের পক্ষে। রাজা বা বাদশা যদি কাফেরও হয় তাও ওই রাজত্ব ঠিক থাকবে, কিন্তু যখন জুলুম শুরু হবে তখন আল্লাহ পাক জালেমদের বিচার করা শুরু করবে। আজকে ফিলিস্তিনের মধ্যে দেখতেছেন ৭৫ বছর যাবৎ তারা ফিলিস্তিনের উপরে যে নির্যাতন নিপীড়ন শুরু করেছে, এবং তাদের পরিণত ইনশাআল্লাহ বিশ্ববাসী দেখবে। সেদিন মুসলমানরা তাদেরকে পাহাড়ের পিছন থেকে, পাথরের পিছন থেকে, গাছের পিছন থেকে ধরে ধরে তাদেরকে কতল করবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদিরা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকতে পারবে না, ইহুদিরা গাছের পিছনে লুকিয়ে থাকতে পারবে না, কারণ গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, তোমরা তাকে ধরো এবং কতল করো। এই দৃশ্য কিয়ামতের পূর্বে ইনশাআল্লাহ মুসলমানরা দেখবে। ইনশাআল্লাহ বলেন। কেন? কারণ পৃথিবীর বুকে বর্তমানে এই ইহুদিরা যত ফাসাদ সৃষ্টি করেছে, ইহুদিদের মতো এত ফাসাদ সৃষ্টিকারী আর কোনো জাতি নাই। বর্তমান ফিলিস্তিনের মধ্যে দেখেন শিশুদেরকে তারা টার্গেট করতেছে। প্রায় ৩,০০০ শিশুকে তারা শহীদ করেছে, ১০,০০০ মুসলমানকে শহীদ করেছে, ৩৫,০০০ মুসলমান অসুস্থ আহত হয়েছে। এত এত করে সারা পৃথিবীর সকল মুসলমান, এমনকি শান্তিপ্রিয় যত মানুষ, বিদুর্মীরা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে এখন মাঠে নেমেছে, ঠিক কিনা বলেন? তারা পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে। তারা বলতেছে ইসরায়েল এটা একটা টেররিস্ট রাষ্ট্র, এটা একটা জঙ্গি রাষ্ট্র।
এটা একটা বিস্ফোরা আরবের বুকের মধ্যে। এই বিস্ফোরা একদিন হযরত ইমাম মাহদী যেদিন আসবে সেদিন আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করবে এবং ইসরায়েলকে কবরস্থানে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন না এই জুলুমের বিচার একদিন হবে কি হবে না? অবশ্যই এই জুলুমের বিচার একদিন এই জমিনের মধ্যে হবে এবং বিশ্ববাসী সেদিন দেখবে। এবং এই ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার ধ্বংস করেছেন এবং সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে তাদের চির ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেই ছাড়বে। কারণ আজকে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তারা শহীদ করছে। এই মাসুম বাচ্চারা কি দোষ করেছে? তারা তো দুনিয়ার আলো এখনো বাবাকে বাবা বলতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই। তার আগেই মার বুকের মধ্যে এই শিশুটাকে হত্যা করে তারা শহীদি তারা কবরে পাঠিয়ে দিচ্ছে। আর ফিলিস্তিনের বাবাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক এত প্রেম মায়া মমতা দিয়েছে। এই বাবা বলতেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার আফসোস নাই, আমার সন্তান তুমি আমার নবীর কাছে আমাদের সালামটা পৌঁছিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আবার অপরদিকে আমাদের দেশের কিছু ঘোমটা মৌলবী আছে, এরা ফিলিস্তিনিদের বিপক্ষে এখন তারা আদা জলকে মাঠে নেমেছে। এরা হচ্ছে ইহুদিদের দালাল। মানে এরা কিসের দালাল? কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে এক গোমটা মৌলবী, ভিডিও আছে আমার কাছে, আমি ভিডিও দেখাতে পারবো, কে বলেছে এই ডকুমেন্ট আমার কাছে আছে। সে বলতেছে যে মুসলমানরা আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি, এই ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না, কারণ নবীজি কোনোদিন কারো পণ্য এরকম বয়কট করে নাই, সুতরাং ইসরায়েলের পণ্য বয়কট করার ডাক দাও, এটা একটা বেদাতি কাজ। দেখছেন বেদাত বলতে বলতে কোনটা পর্যন্ত বেদাত লাগাই দিছে। ইসরায়েলের পণ্য বয়কট করা এটাও নাকি বেদাত। তার মানে বোঝা গেল এরা হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট। ইসরায়েলের ডলার তাদের পকেটে ঢোকার কারণে তারা মুসলমান নামদারি ইমানদার সেজে আমাদের মুসলিম সমাজের মধ্যে ইহুদিদের দালালি করতেছে। এদের সাথে মুসলমানদের কি কোনো সম্পর্ক থাকতে পারে? আরেক ঘোমটা মৌলবী বলতেছে, বলে আল্লাহ পাক ফিলিস্তিনের উপরে আযাব নাজিল করেছে। বলে কেন? বলে ফিলিস্তিনের মধ্যে যারা আছে তাদেরকে দেখেন না, তাদের পোশাক আশাক, তারা তো প্যান্ট শার্ট পরে, মহিলা ঠিকঠাক মতো পর্দা নাকি করে না, বলে তারা তো ইউরোপিয়ান দেশ মতো চলাফেরা করে, এই জন্য আল্লাহ পাক নাকি তাদের উপরে আযাব নাজিল করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে মুসলমানরা শাহাদাত বরণ করছে, আর এটা তো মুসলমানদের জন্য, এটা তো ফিলিস্তিনিবাসীর জন্য আযাব নয়, এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষা যারা পাস করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। এরা প্রত্যেকে শাহাদাত বরণ করতেছে না, এদের ঠিকানা কোথায়? জান্নাত। আমরা মরার পরে না আমাদের হিসাব হবে, কিতাব হবে, আমরা জান্নাতে যাইতে পারি নাও যেতে পারি, কিন্তু আমার নবী ইরশাদ করেছেন যারা শাহাদাত বরণ করবে আল্লাহ পাক ইন্তেকাল করার সাথে সাথে তাদেরকে জান্নাত দান করবে। তাহলে ফিলিস্তিনের মধ্যে যারা শহীদ হচ্ছে এদের ঠিকানা কোথায়? আর এরা বলতেছে এগুলি নাকি আল্লাহর আযাব। এরপরে আরেক এই ইহুদির দালাল গোমটা মৌলবী সে বলতেছে, বলে ফিলিস্তিনিরা হচ্ছে বেদাতি, তাদের আকীদা ঠিক নাই। শুধু বর্তমান ফিলিস্তিনি যারা তাদেরকে শুধু বেদাতি আর আকীদা ঠিক নেই কথা বলে নাই, বরং আমাদের মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবী যিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, এই গোমটা মৌলবী বলতেছে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, সেও নাকি বেদাতি ছিল। তাহলে তুমি কোন সহি আকীদার মানুষ? যে সহি আকীদার মানুষ হয়ে আজকে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে গণহত্যা করছে ইসরায়েলিরা, তার বিরুদ্ধে কোনো তোমার বক্তব্য নাই, তার ব্যাপারে তোমার কোনো ফতোয়া নাই। নিরীহ মুসলমান মারা যাচ্ছে, তাদের পক্ষে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার তোমার কোনো প্রচেষ্টা নাই, আর তুমি বারবার ফতোয়া দিচ্ছ। একবার বলো ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না, আবার বলো ফিলিস্তিনিরা বেদাতি, আবার বলো সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না। তাহলে আমাদের বুঝতে বাকি নাই তোমরা সহি আকীদার নামে আমাদের দেশের মধ্যে ইহুদি নাসারার দালালি করার জন্য এসেছো, কথা বলেন ঠিক কিনা? এবং এরা এক একটা পাক্কা মুনাফিক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। একদিন ইনশাল্লাহ হকের বিজয় হবে, সেদিন তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাল্লাহ। বলেন না? মনে রাখবেন হক যেই দিকে, আল্লাহর বিচারও সেই দিকে, আমার রসুলের বিচারও সেই দিকে। আজকে ফিলিস্তিনবাসী তারা মজলুম, তারা জুলুমের শিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আর এক মুসলমানের বিচার এসেছে। এক নামদারি মুসলমান, আর কি লেবাসে মুসলমান, আসলে সে হচ্ছে মুনাফিক। এক মুনাফিকের সাথে লেবাসদারি মুসলমানের সাথে এক ইহুদির ঝগড়া হয়েছে। দুই পক্ষের ঝগড়া এখন মীমাংসা হবে কেমনে? এখন ইহুদি বলতেছে
তোমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে এসেছে। সে যদিও ইহুদি, কিন্তু সে জানে আমার নবীর ন্যায় বিচার ছাড়া আমার নবীর কাছে গেলে অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তো ইহুদি বলল, ঠিক আছে, তো তোমাদের নবীর কাছে নিয়ে যাও, দেখি উনি কি বিচার করে। যখন ও ইহুদি আর ওই নামদারি মুসলমান মুনাফিক নবীজির কাছে গিয়ে বিচার দিছে, তখন নবীজি দুই পক্ষের কথা শুনে দেখলেন এখানে ইহুদির কোনো দোষ নাই। নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছে, যেহেতু ইহুদির দোষ নাই, দোষ হচ্ছে ওই নামদারি মুসলমানের। এখন বিচার যখন নবীজি করে দিয়েছেন, ওখান থেকে বের হওয়ার পরে এখন ওই নামদারি মুসলমান ওই মুনাফিকটা বলতেছে, আমি এই বিচার মানি না। তুমি নবীজির বিচার মানো না, তোমার নবী বিচার করেছে, তুমি ওনার বিচার মানো না, কার বিচার মানো? বলে আমি ওমরে ফারুকের বিচার মানি। বলে ওমর হচ্ছে কাফেরদের বেলায় অনেক কঠিন, সুতরাং ওমর কখনো আমার বাইরে গিয়ে ইহুদির পক্ষে ওমর কখনো ফয়সালা দিবে না। বলে ঠিক আছে, চলো ওমরের কাছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, তারা দুইজন উপস্থিত। তখন ওই মুসলমান বিচার দিল। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করার আগে ওই ইহুদি বলতেছে, ওমর শোনো, আমরা তোমার কাছে আসার আগে তোমার এই মুসলমান ভাই আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে গেছেন। তোমার নবীজি আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু তোমার এই মুসলমান ভাই এটা মেনে নিতে পারে নাই, আমাকে তোমার কাছে নিয়ে আসছে, এখন তুমি বিচার করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কথা কি সত্য? বলে জি হুজুর, কথা সত্য, আমি জানি আপনি অবশ্যই মুসলমানদের পক্ষে থাকবেন, এই জন্য আপনার কাছে আসছি। বলে ঠিক আছে, বিচার যেহেতু আমার কাছে নিয়ে আসছো, বিচার আমি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, একটা খোলা তলোয়ার নিয়ে আসলেন, আর এই খোলা তলোয়ারটা দিয়ে ওই মুনাফিকের গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, এক মুহূর্তের মধ্যে ওই মুনাফিকের গর্দান শরীর থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই মুনাফিকের আরো কিছু বন্ধু বান্ধব আছে না, এরাও তো মুনাফিক। তো এই মুনাফিকরা এখন চতুর্দিকে এই কথা ছড়িয়ে দিয়েছে যে ওমর একজন ইহুদির জন্য মুসলমানকে কতল করেছে। নাউজুবিল্লাহ বলেন না। যখন এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক পর্যন্ত এই কথা ছড়িয়ে পড়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলমানকে কতল করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না না, কখনোই নয় হাবিব, আপনার রবের কসম, আপনি যা বিচার করেছেন, আপনার বিচার যারা মানবে না তারা কখনো ঈমানদার হতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ওমরের পক্ষে এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হযরত ওমর কোন ঈমানদারকে মানে নাই, হযরত ওমর একটা মুনাফিককে হত্যা করেছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক এখানে হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করেছেন, এবং সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা লকব হয়েছে ফারুকে আজম। যারা বলেন সুবহানাল্লাহ। হক বাতিলের পার্থক্য সৃষ্টিকারী, যিনি হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছেন। এখানে ইহুদির পক্ষে নবী রায় দিয়েছেন। ইহুদির কোনো দোষ ছিল না, দোষ ছিল ওই মুনাফিকের। বলেন দোষ ছিল কার? ওই মুনাফিকের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হকের পক্ষে ছিলেন। আমার নবীর বিচার যারা মানে না তারা কোনোদিন ইমানদার হতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। বলেন এরা কি? মুনাফিক। ঠিক একইভাবে আজকে 1400 বছর পরে যখন উম্মতের উপরে জুলুম হচ্ছে, ফিলিস্তিনিদেরকে যখন নিজেদের ভূমি ছেড়ে দিতে বলা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা আরবি খুতবা দেখছিলাম, জানি না এটা কোন দেশ, হয় সৌদি আরব নয় আরব আমিরাত, যে কোনো আরব একটা দেশ হবে আর কি। সেখানে এক ব্যক্তি খুতবা দিচ্ছে, খুতবার মধ্যে বলতেছে যে ফিলিস্তিনিরা তোমরা ইহুদিদের কাছে নতি স্বীকার করো, তাদেরকে তোমাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বভার তাদের হাতে তুলে দাও। যারা বলেন না নাউজুবিল্লাহ। এটা কি শান্তি প্রস্তাব? ইহুদিদেরকে যদি ফিলিস্তিনের ভূমি ছেড়েও দেওয়া হয় আর তার মাধ্যমে যদি আপনারা মনে করেন যে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করবে না, না না, ইহুদিদের পরিকল্পনা এখানে শেষ না। ইহুদিদের পরিকল্পনা হচ্ছে তারা শুধু ফিলিস্তিন না, তারা গোটা আরব ভূখণ্ড একদম নীল নদ থেকে শুরু করে ফোরাত পর্যন্ত তারা দখল করবে, তারা শাসন করবে। নাউজুবিল্লাহ বলেন না। তো তাদের লক্ষ্য কিন্তু আরো অনেক দূরে। সুতরাং এই ইহুদিদের কাছে এই ফিলিস্তিনি ভূমি যারা বিক্রি করে দিয়ে ক্ষমতায় এসেছে, এই দেশটার নামই বর্তমান সৌদি আরব।
এই দেশটার নাম কি বর্তমান? যার কারণে এই সৌদি রাজা বাদশারা এখন পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে বড় গলায় কথা বলতে পারে না, কারণ এরা হচ্ছে ওয়াহাবি। এই ওয়াহাবি সরকার তারা ফিলিস্তিনকে বিক্রি করে দিয়েছে ইহুদি নাসারার কাছে। মুসলিম খেলাফতকে ধ্বংস করে তারা ক্ষমতায় এসেছে। আর ওইদিকে ইরানি শিয়ারা এরা খালি হুঙ্কার দেওয়ার মধ্যে আছে, কাজের কাজ কিছু করতে পারে না। ঠিক কিনা বলেন? খালি কয় বোম্বাইরা দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আজকে পর্যন্ত কিছু তারা করে নাই, আর করবেও না। কেন করবে না? কারণ এরা শুধু ব্যক্তি স্বার্থে নিজেদের মসনদ টিকে রাখার জন্য, মুসলিম সাম্রাজ্যকে নিজেদের হাতে রাখার জন্য এরা শুধুমাত্র এটা একটা রাজনৈতিক খেলা, আর কিছু না। বরং আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ওনারা কেউ ওয়াহাবিও হবে না, ওনারা কেউ শিয়াও হবে না, ওনারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই দলের মধ্যে আমরা আছি, ইনশাআল্লাহ বলেন না? এই দলের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আমি বলছিলাম বাবা, ন্যায় বিচার যদি ইহুদির পক্ষে যায়, বিধর্মীর পক্ষে যায়, তাও আমাদেরকে তাদের পক্ষে যাইতে হবে। ন্যায় বিচারের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন চিফ জাস্টিস ছিলেন হযরত কাজী শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার যেই তলোয়ার মোবারক, এই তলোয়ার মোবারকটা চুরি হয়ে গেছে। উনি আমিরুল মুমিনিন, মুসলিম সাম্রাজ্যের খলিফা। উনি চাইলে নিজেই নিজের বিচার করতে পারতেন, নিজেই চোর ধরে চোরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু উনি নিজে নিজে বিচার করে নাই, বরং উনি আদালতের মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন। তো যার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে, ওই খ্রিস্টানকে ধরে আনা হয়েছে আদালতের মধ্যে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, সম্মানিত কাজী সাহেব, তার হাতের মধ্যে যে তলোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আমার তলোয়ার। তখন ওই খ্রিস্টান বলতেছে, না, এটা আমার তলোয়ার। এখন দুইজনের কথা দুই রকম, অথচ উনি আমিরুল মুমিনিন, ওনার কথাটাই তো গ্রান্টেড হওয়ার কথা। কিন্তু হযরত কাজী শুরাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না, বরং আপনাকে আগে সাক্ষী নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আজকালকে কোন আসামিকে যদি কেউ গ্রেফতার করে নিয়ে যায়, আর এলাকার কোনো পাতি নেতা গিয়ে যদি থানার মধ্যে বলে আমার ভাইকে সাইডা দাও, থানার দারোগার এই ক্ষমতা নাই এই পাতি নেতার ভাইকে ধরে রাখতে পারবে। ঠিক কিনা বলেন না? বলবে দরকার নাই ভাই, বিপদ ঘরে ঠাইকে আনা দরকার নেই, আমার কাজ আমি করি, আপনার ভাইকে আপনি ছাইড়া নিয়ে যান। আর আরো অনেক বড় অন্যায় হলে তো এটা পরের কথা। যেখানে একটা এলাকার নেতা হওয়ার পরে তার এই ক্ষমতা, আর মুসলিম সাম্রাজ্যের খলিফা আমিরুল মুমিনিন, উনি বলতেছে এটা আমার তলোয়ার। কাজী সাহেব বলতেছে, আমি আপনার কথা মানতে পারবো না, আপনাকে আগে সাক্ষী আনতে হবে এটা আপনার তলোয়ার। কারণ মাল যার হাতের মধ্যে আছে, তার কবজার মধ্যে আছে, এখন তার নিজের দলিল দেওয়ার দরকার নেই, এটার মালিক আমি। কিন্তু আপনি যেহেতু দাবি করতেছেন এটা আপনার, তাহলে আপনাকে দলিল দিতে হবে এটা আপনার। কেমনে হইল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ ঠিক আছে, আমার সাক্ষী আছে। বলে, আপনার সাক্ষী কে? বলে, আমার সাক্ষী আমার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং আমার গোলাম। তখন কাজী সাহেব বলতেছে, হুজুর, সাক্ষী হিসাবে আপন ছেলে এবং গোলামের কথা আমি মানতে পারবো না। কেন? কারণ ছেলে তো বাবার পক্ষেই থাকবে, গোলাম তো মুনিবের পক্ষেই থাকবে। হুজুর, আপনার সন্তান আর আপনার গোলাম বাদে অন্য কাউকে দেখেন সাক্ষী হিসাবে আনতে পারেন কিনা? সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর বুকে এরকম দৃশ্য আর কখনো দেখা যাবে কিনা আমরা জানি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি উজ্জ্বল দৃষ্টান্ত মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন দেখায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নাই যে আমার সন্তান সাক্ষী, আমার গোলাম সাক্ষী, ইসলামের মধ্যে দুইজন পুরুষ সাক্ষী দিলেই তো যথেষ্ট। তা আমি তো সাক্ষী উপস্থিত করেছি, আপনার সাক্ষী আপনি গ্রান্টেড করেন, আমার সাক্ষী আপনি কবুল করেন। কিন্তু ওই কাজী বলতেছে, আপনার ছেলের সাক্ষী, আপনার গোলামের সাক্ষী আপনার হকে কবুল করা হবে না, আপনি অন্য কারো থেকে সাক্ষী আনতে পারেন কিনা দেখেন। অথবা আপনি এই ইহুদির এই খ্রিস্টানকে বলেন, তার কাছ থেকে গিয়ে আপনি স্বীকারোক্তি আদায় করতে পারেন কিনা দেখেন। সে যদি স্বীকার করে নেয় যে এটা আপনার তলোয়ার, তাহলে আমার আর
অন্য কোনো আপত্তি থাকবে না। এই কথা বলতে দেরি হযরত আলী এখনো তার কাছে যায় নাই, বরং ওই প্রান্ত থেকে ওই খ্রিস্টান বলতেছে ওয়াল্লাহিল আযীম, যেখানে মুসলিম খলিফা উনি বিচার প্রার্থনা করার জন্য কাজী সাহেবের দরবারে এসেছে, ওনার ছেলের সাক্ষী কাজী সাহেব গ্রহণ করতে পারতেছে না, তাহলে বোঝা গেল এই ধর্ম কোনোদিন মিথ্যা ধর্ম হতে পারে না। আমি আজকে থেকে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমি হযরত আলীর ধর্ম ইসলাম ধর্ম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবং খ্রিস্টান বলল, হ্যাঁ এটা সত্যি হযরত আলীর তলোয়ার। যারা বলেন না সুবহানাল্লাহ। এইভাবেই ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করেছেন। আর আমাদের জামানের মধ্যে মিথ্যা। আমরা ওয়াদা করলে ওয়াদার কোনো মূল্যায়ন আমরা করি না। আমরা কারো কাছ থেকে কোনো আমানত নিলে এই আমানতের খেয়ানত করি। তাহলে যখন আমাদের এই পরিণতি, আমাদের এই অবস্থা, আল্লাহকে আমাদের উপরে কি রাজি থাকবেন? কখনো কখনো রাজি থাকবেন না। আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আগে নিজের উপরে। নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজের পরিবারের মধ্যে আদালত প্রতিষ্ঠা করতে হবে। এমনকি আমাদের ঘরের মধ্যে আমাদের স্ত্রীদের সাথে, আমাদের বাবা মার সাথে, আমাদের সন্তানদের সাথেও ইনসাফ করে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন না? অনেকে নিজেকে পাওয়ারফুল মনে করে। যখন একটু হাতের মধ্যে টাকা পয়সা চলে আসে, যখন ক্ষমতা চলে আসে, তখন মনে করে আমার মা বাবা কি জিনিস, আর আমার মা বাবাকে তো আমি চালাই, সুতরাং আমার কথাই না মা বাবা উঠবে বসবে। কখনোই না। বরং আপনি যত কোটিপতি হন, যত বড় জজ ব্যারিস্টার হন না কেন, মনে রাখতে হবে আপনার জান্নাত আপনার মার পায়ের নিচে। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনার জান্নাত কোথায়? আপনার মার পায়ের নিচে। সুতরাং আপনার মার সাথে সবসময় নরম সুরে কথা বলতে হবে। আপনি বাইরের মানুষের কাছে জজ, বাইরের মানুষের কাছে আপনি আল্লাহর বহুত বড় বুজুর্গ, বড় মসজিদের ক্ষতি, যত কিছু হন না কেন, আপনার মার কাছে হচ্ছে আপনি তার সন্তান। ঠিক কিনা বলেন না? সুতরাং মার সাথে, বাবার সাথে, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। তো স্ত্রীদের সাথে ন্যায় বিচার করার দরকার আছে না? আছে। অনেক সময় স্ত্রী একটা কথা বলেছে, আপনার কাছে কথাটা পছন্দ হয় নাই, ঠাস করে তার গালের মধ্যে চট দিয়ে বসেছেন। এটা কি ইনসাফ হয়েছে? বলেন, ইনসাফ হয় নাই। স্ত্রী মানুষের দুর্বল, নারীরা তো একটু দুর্বল হয়, আর নারীরা একটু অবুঝ, একটু আবেগী, তারা ভুল করবেই। কারণ তারা হচ্ছে বেকা হাড্ডির সৃষ্টি। এই জন্য বেকা হাড্ডিকে কষ্ট করে সোজা করতে যাইবেন না। বেশি সোজা করতে যাইবেন তখন কিন্তু আবার ভেঙে যাবে। আবার ছেড়েও দেওয়া যাবে না, ছেড়ে দিলে আরো বেকা হয়ে যাবে। এই জন্য নারীদেরকে খুব কৌশলে আপনাকে এই সমস্যাগুলির সমাধান করতে হবে। আপনার ঘরের মধ্যে ঝগড়া, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেখানে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাওলায়ে কায়নাত মাওলা আলীর মধ্যেও ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ঝগড়া হচ্ছে এমন জিনিস, আমাদের পীরে বাঙ্গাল সাবের শাহ মাদাজিলুল আলীকে একবার এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেছে, হুজুর আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়নি? বলে, স্ত্রীর সাথে ঝগড়া হওয়াটা এটা হচ্ছে তরকারির মধ্যে লবণ দেওয়ার মতো। কি দেওয়ার মতো? স্ত্রীর সাথে ঝগড়া হওয়াটা খারাপ জিনিস না, এটা হচ্ছে তরকারির মধ্যে লবণ দেওয়ার মতো। তরকারির মধ্যে লবণ না দিলে কি তরকারি স্বাদ হবে নি? পানসা হয়ে যাবে না? আবার বেশি ঝগড়া করেন না, মনে করেন আবার লবণ যেহেতু তুমি ইচ্ছা মতো দিয়ে লই, তাহলে আবার তরকারি কটা হয়ে যাবে, তখন আর খাওয়ার মতো উপযুক্ত থাকবে না। তো ঝগড়া জাগড়ি এটা সংসারের একটা সৌন্দর্য, এটা ভালোবাসার একটা বহির প্রকাশ। কিন্তু অনেক সময় হয় আমাদের মা বোনেরা বেশি আবেগী, ঘরের একটা ঝগড়ার কথা সাথে সাথে তার মাকে জানায় দেয়, তার বোনকে জানায় দেয়। হয়তো ঝগড়াটা অনেক ছোট, আপনারা স্বামী স্ত্রী এটা মিটমাট করে নেবেন, কিন্তু এটা যখন আপনি আপনার বোনকে বলবেন, আপনার মাকে বলবেন, তারা তো দূরে আছে, তখন তারা এই ছোট জিনিসটাকে অনেক বড় মনে করবে। অনেক সময় অনেক মহিলারা আছে নিজের স্বামীর বিভিন্ন দোষ ত্রুটি এগুলি তার বান্ধবীকে বলে দেয়। এই বান্ধবীকে বলে দেওয়ার কারণে আপনি হয়তো বলে দিয়ে আপনি ভুলে গেছেন কখন বলেছিলেন, কিন্তু আপনার বান্ধবীটা কিন্তু মনে রেখেছে। সুতরাং যখন আপনার স্বামীর সাথে কখন একটু সম্পর্ক যদি খারাপ দেখে, তখন আপনার বান্ধবীটা ওই কথাটা আপনাকে আবার মনে করিয়ে দিবে। সুতরাং নিজের দুর্বলতার কথা, নিজের স্বামীর গোপন কথা কখনো বাইরের মানুষের কাছে প্রকাশ করা যাবে না।
আবার অনেক স্বামী আছে যারা নিজের স্ত্রীদেরকে বেপরদায় রাখেন, যেখানে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। আপনার কাছে আল্লাহ পাক আমানত দিয়েছেন, একজনের মেয়ে আপনার ঘরে এসেছে, ওই বাপটাও আপনার কাছে তার মেয়েকে আমানত স্বরূপ দিয়েছেন। এখন আপনি কি করলেন? আপনার বউকে নিয়ে ঘুরতে গেলেন, আবার বন্ধুদেরকে দূর থেকে বলে দিচ্ছেন, বন্ধু দেখতো তোর বাবিটা দেখতে কেমন লাগে। আছে না না এরকম? এরকম বেহায়া বেশরম স্বামী যারা, এরা কোনোদিন সুপুরুষ না, এরা হচ্ছে এক একটা কাপুরুষ। নিজের স্ত্রীকে তো প্রদর্শন করার জন্য তোমাকে তার সাথে তোমাকে শাদী দেওয়া হয় নাই, বরং তার পর্দার হেফাজত করা এটা তোমার জিম্মার মধ্যে দেওয়া হয়েছে। যে স্বামী তার স্ত্রীর পর্দার হেফাজত করে না, এবং স্ত্রী যদি বেপর্দায় থাকে, যেই স্বামী শাসন করে না, ওই স্বামী হচ্ছে দায়ুস। আর দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা গ্রহণ করতে পারবে না। কথা বলে না, ঠিক কিনা? এখানে কথা বলিও না কেউ। দুশরে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। সুতরাং ঘরের মধ্যে আপনি আদালত প্রতিষ্ঠা করবেন, আপনার স্ত্রীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাই দিবেন না, স্ত্রীর গায়ের মধ্যে আঘাত করবেন না, স্ত্রীকে বলবেন এই তুমি বাপের বাড়ি চলে যাও। আবার অনেক মা বোনেরা আছে কথায় কথায় বলে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে স্বাধীন করে দাও। যেদিন স্বামী সত্যি সত্যি তালাক দিয়ে দিবে, সেদিন বুঝতে পারবেন যে পৃথিবীর মধ্যে আপন বলতে আর কেউ নাই। একজন অসহায় নারী, তখন সবাই তার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে, কিন্তু তাকে কেউ সাহায্য করবে না, বরং সুযোগের অপেক্ষায় থাকবে কখন তার ইজ্জতকে লুটে নিতে পারে। ঠিক কিনা বলেন না? যখন আপনি আপনার স্বামীর ছায়ার মধ্যে আছেন, স্বামীর হেফাজতের মধ্যে আছেন, এটাকে নিয়ামত মনে করেন। এই জন্য স্ত্রীদের কাছে আমি অনুরোধ, এখানে একটা কথা বলবো না। এখানে এই ভিডিওর কি কাজ? দুশরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এটা তো তোমরা আস্তে আস্তে করতে পারো, কথা বলা ছাড়া কাজটা করা যায় না। আর আমার বক্তব্য শেষ হওয়ার পরে তো সময় থাকবে, তখনও তো করতে পারো। এখানে মানুষ কয়টা আর তোমরা কথা বলতেছো এখানে দাঁড়ায় দাঁড়ায়? তো পেয়ারে হাজরিন, নিজের ঘরের মধ্যে যা হবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা বোঝাপড়া করবেন। ঘরের চার দেয়ালের ভিতরে করবেন, চার দেয়ালের বাইরে যেন একটা শব্দ না যায়। হযরত মাওলানা কায়নাত মাওলানা আলী এবং হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু ঝগড়া হয়ে গেছে। নবীজি ঘরের মধ্যে আসলেন, আসার পর দেখলেন হযরত ফাতেমা মুখ গম্ভীর করে বসে আছেন। জিজ্ঞেস করেন কি ব্যাপার ফাতেমা, আলী কোথায়? বলে উনি বাইরে গেছে। তো নবীজি বুঝে গেছেন যে কিছু একটা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন ইয়া আবা তুরাব, হে মাটিওয়ালার পিতা। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু, কি বলে? ইয়া আবা তুরাব। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি লকব হচ্ছে আবু তুরাব, মাটিওয়ালার পিতা। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়াল ছানাকে মহব্বত করতেন, বিড়াল ছানা নিয়ে খেলাধুলা করতেন। তো একদিন নবীজির সামনে বসে আছেন, হঠাৎ করে আস্তিনের ভিতর থেকে একটা বিড়াল বের হয়ে গেছে। নবী বলেন ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম তো ছিল আব্দুর রহমান, কিন্তু নবীর জামান থেকে যখন আমাকে আবু হুরায়রা বলেছে, এখন আর মানুষ আমাকে আবু হুরায়রা, আমাকে আর আব্দুর রহমান নামে চিনবে না, এখন থেকে মানুষ আমাকে আবু হুরায়রা নামে চিনবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো নবীজি যখন হযরত আলীকেও ডাক দিলেন ইয়া আবা তুরাব বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি উঠে দাঁড়ালেন। নবীজি জিজ্ঞাসা করে নাই তোমার সাথে ফাতেমার কি হয়েছে। এটা গার্জিয়ান যারা এরা মনে রাখবেন, কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে গেলে আপনি নিজে কাজে সেজে, নিজে বিচারক সেজে, এই তোমার সাথে কি বলেছে বলো, এই তুমি কি বলেছো বলো, এই মাতবরি করার আপনার দরকার নেই। তারা কি হয়েছে তারা মিলে যাবে। আপনার দায়িত্ব হচ্ছে মিলিয়ে দেওয়া, বিচার করা নয়। অনেকে আছে এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটা লাগছে বা সুযোগ একটা পায়ে গেছে, যেন সে পরবর্তীতে বলতে পারে তোমার ঘর তো ভেঙে গিয়েছিল, তোমার ঘর তো আমি টিকাই দিছি। এরকম কিছু লোক আছে না?
তো এই জন্য মাতবরি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে হাতে ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে। নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা কি হয়েছে বলো, আলী তোমার কি হয়েছে বলো। নবীজি হাত মোবারক রাখলেন, বললেন ফাতেমা আমার হাতের উপরে হাত রাখো। নবীজির হাত মোবারক উপরে হযরত ফাতেমা হাত মোবারক রাখলেন। এর বললেন আলী তুমিও হাত রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত রাখলেন। এর উপরে আমার নবীজি আরেকটা হাত মোবারক রাখলেন আর বললেন তোমরা একে অপর দিকে তাকায় বলো আমরা মিলে গেছি। সবাই বললেন আমরা মিলে গেছি। আমার নবী এত খুশি হয়ে গেলেন। নবী যখন ওই হুজরা মোবারক থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম বলে আমার নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখে আমরাও খুশিতে হেসে দিলাম আর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হুজরা আপনি এত হাসছেন কেন, আপনার কি হয়েছে, আপনি এত খুশি কেন? নবীজি বললেন আমি আলী এবং ফাতেমার মধ্যে মিল করে দিয়েছি। সুতরাং স্বামী স্ত্রী যখন মিলমিশে থাকে তখন নবীও খুশি হয়, আল্লাহও খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য নবীজি ইরশাদ করেছেন সবচেয়ে জায়েজের মধ্যে নিকৃষ্ট জায়েজ হচ্ছে তালাক। স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া, এটার একটা সুযোগ আল্লাহ এই জন্য রেখেছেন, যদি স্বামী স্ত্রী এখন এক ছাদের নিচে বসবাস করতে পারেন না, এখন আর কিছু করার নাই, এখন তো আলাদা হওয়ার বের হয়ে যাওয়ার একটা রাস্তা লাগবে, এই জন্য আল্লাহ পাক তালাকের বিধান দিয়েছেন। কিন্তু কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় তখন আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। কারণ শুধুমাত্র একটা তালাকের মাধ্যমে দুইজন নারী এবং পুরুষের বিচ্ছেদ হয় না, বরং তাদের সন্তানদের জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এই ছোট্ট মানুষটাকে তখন বাবা বলে আমার কাছে থাকবে, মা বলে আমার কাছে থাকবে। আদালতের মধ্যে তখন কাজী সাহেব যখন বিচারক যখন জিজ্ঞাসা করে ছোট্ট বাচ্চাটাকে তুমি কি মার সাথে থাকতে চাও না বাবার সাথে থাকতে চাও, তখন এই মানুষটার উপরে একটা কিয়ামত নেমে আসে না? তখন তো এই বাচ্চাটার উপরে একটা কিয়ামত নেমে আসে। সে মাকে বাছাই করবে না বাবাকে বাছাই করবে। সুতরাং নিজেদের খেয়াল খুশি মতো চললে হবে না, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন না? তো এই জন্য নিজেদের ঘরের মধ্যে শান্তি বজায় রাখবেন, আদালত প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, ঘরের মধ্যে অনেক সময় হয় যে মা আর বউ, আপনি ঘরের মধ্যে আসছেন, আপনার মা কান্না করতে করতে আপনাকে এই ছেলে এদিকে আয়, আপনার মা কান্না করতেছে, বলে মা কি হয়েছে, বলে কি হয়েছে তোর বউকে জিজ্ঞাসা কর। অনেক মা এরকম আছে না? আছে। বলে বউ ডাক দিছে, মা কি হয়েছে, মা বলে না, বলে তোর বউকে জিজ্ঞাসা কর। তো ছেলে তো বুঝে গেছে বউর সাথে কিছু একটা হয়েছে, গেছে বউয়ের কাছে, দেখ বউ কাতামুড়ি দিয়ে শুয়ে শুয়ে কাঁদতেছে, এদিকে মাও কান্দে এদিকে বউও কান্দে। এখন তো ছেলে পড়ছে বিপদে, কোন দিকে যাবে, কার কথা শুনবে? তো এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে এই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কারণ মাও আপনার, আপনার বিবিও আপনার, দুইজনকে খুশি করা দরকার আছে না নাই? মাকে মার মতো খুশি করবেন আর বিবিকে বিবির মতো খুশি করবেন। আপনি দুইজনের কথা শোনার দরকার নাই। আপনার মাকে বলে দিবেন, মা তোমার সাথে বেয়াদবি করেছে, যা বিচার কর আমি করে দিয়েছি, ইচ্ছা মতো আমি শাসন করেছি। আর যদি একবার বেয়াদবি করে তাকে বলে দিয়েছি একদম বাপের বাড়ি পাঠাই দেব। আসলে কিন্তু আপনি বলেন নাই, মানে একটু বলবেন নাকি মাকে সান্ত্বনা দিবেন। আর স্ত্রীকে বলবেন, স্ত্রী মা তো বয়স হয়ে গেছে, তোমার মা যদি তোমার সাথে এমন করতো তুমি কি মাকে ফেলে দিতে পারতা? সুতরাং আমার মার বয়স হয়েছে, তুমি যখন আবার আমার মার বয়সে উপনীত হবা তখন তোমারও মেজাজ এরকম চিড়চিড়া হয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার পুত্রবধূর রান্না খাইতে চাও তাহলে তুমি নিজের শাশুড়িকে আগে রান্না করে খাওয়াও, কারণ একদিন তোমার ওই বয়স আসবে। সুতরাং আমার স্ত্রী তোমার পক্ষে কেউ না থাকুক, আমি তোমার সাথে আছি। স্ত্রীকে স্ত্রীর মতো বুঝ দিবেন, মাকে মার মতো বুঝ দিবেন। আর নিজে বিচারক শাস্তি গিয়ে দুইজনকে বসারও দরকার নাই, বরং দেখবেন এরা নিজেরা নিজেরা লেগেছে আবার নিজেরা নিজেরা ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এই জন্য ঘরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এরপরে নিজেদের সন্তানদের মধ্যে পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার প্রত্যেকটা সন্তানকে সমানভাবে তোমরা আদর করো। বড় সন্তানকে যতটুকু আদর করবেন ছোটটাকে এতটুকু আদর করবেন। বড়টার জন্য যদি একটা খেলনা নিয়ে আসেন, ছোটটার জন্য একটা খেলনা নিয়ে আসবেন। বড়টার জন্য যদি চকলেট, লজেন্স বা যা যা আছে বাচ্চাদেরকে যা দিয়ে আপনার খুশি করেন, বড়টা, মেজোটা, ছোটটা, ছেলে এবং মেয়ে কারো মধ্যে কোনো পার্থক্য করবেন না। কোনো কিছু হাদিয়া দিলে, নতুন জামা কিনলে, খেলনা কিনলে, যা কিনবেন ছেলের জন্য যেমন কিনবেন মেয়ের জন্য এরকম কিনবেন। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পরে তখন না হয় যে সম্পদ যখন বন্টন হবে তখন কোরআনের আইন মোতাবেক
ছেলেদেরকে যা দেওয়া হবে মেয়েদেরকে অর্ধেক দেওয়া হবে, কিন্তু বাবা জীবিত থাকতে যখন সন্তানের মধ্যে কোনো কিছু দিবে তখন বাবাকে সমানভাবে দিতে হবে। ঘরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আছে। প্যারে হাজরিন, এইভাবে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকে কারিমা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়ত আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ইনসাফ এবং আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আদালত ইনসাফ প্রতিষ্ঠা করো। 2 নাম্বার, তোমরা সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো, সবার সাথে সুন্দর করে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। এবং আপনজন, আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি গরিব থাকে, এতিম থাকে, তাদের দেখভাল করা এটাও তাদের অধিকার। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে দেখভাল করা এবং সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে মুক্ত থাকা। আমরা অনেক সময় অনেক বিষয় বাড়াবাড়ি করি, ধর্মীয় বিষয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি। যেমন আমরা নিজেদের কথাও যদি আমরা বলি, এই যে মনে করেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, আমাদের এক ভাই, মুসলমান ভাই, তিনি লাইভের মধ্যে এসে উনি আফসোস করতেছে, বলে এই কথা শোনার পরে হয়তো আমাকে অনেকে গালি দিবেন, ইসলাম বিদ্বেষী বলবেন, কিন্তু আমি না পারতে এই কথাগুলি বলতে হচ্ছে। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বাজার করতে এসেছি, কিন্তু আশেপাশে পুরো এলাকা জুড়ে এত এত মাইক লাগানো হয়েছে, মাহফিল কোথায় হচ্ছে আর মাইক কোথায় লাগাইছে। তো যারা মাহফিল শোনার দরকার, যারা মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারা তো মাহফিলই যাবে। কিন্তু এখানে হসপিটাল আছে, এখানে আবাসিক এলাকার মধ্যে অনেক রোগীরা বসবাস করে, পরীক্ষার্থী বসবাস করে। বাজার করার জন্য আসছি, আমি দোকানদারের সাথে কথা বলতে পারতেছি না, দোকানদার আমার কথা শুনে না, আমি দোকানদারের কথা শুনি না, আমার মেয়ে কান্না করে দিয়েছে ভয়ে। এইভাবে মাহফিল করে মানুষকে কি হেদায়েত করা সম্ভব? সম্ভব না। তো এই জন্য মাইক লাগানোর ক্ষেত্র আপনার ইনসাফ করে মাইক লাগাবেন, যতটুকু পর্যন্ত মাইক লাগানো দরকার। এখানে মাহফিল হচ্ছে, এখানে মনে করেন 1000 মানুষ বসা, তো 1000 মানুষের জন্য কয়েকটা মাইক লাগাইলেই তো হয়ে যায়। টাকা থাকলে যে আমার 50টা মাইক লাগাইতে হবে, 1 কিলোমিটার দূর পর্যন্ত মাইক লাগাইতে হবে, এই প্রতিযোগিতা আপনাকে কে করতে বলেছে? অমুক মাহফিল কমিটি তারা 50টা লাগাইছে, আমি লাগাবো 100টা। এই প্রতিযোগিতা করে মানুষকে কষ্ট দেওয়া যাবে? অনেক জায়গায় আছে সারা রাত ব্যাপী মাহফিল হয়, সারা রাত মাইক চলতে থাকে। তো যেখানে মাহফিল হচ্ছে, এই এতটুকু জায়গার মধ্যে যদি মাহফিলের মাইক সীমাবদ্ধ থাকে তাহলেই তো যথেষ্ট। আর এখন আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লাইভ হচ্ছে, যারা মাহফিল শোনার দরকার এরা তো ফেসবুকে গিয়ে, গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে আমাদের ভিডিও পেয়ে যাচ্ছে। যাদের ওয়াজ শোনা দরকার তারা তো মাহফিল লাইভ ওখানে দেখতে পাচ্ছে। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে অপেক্ষায় থাকে, আমার এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, আমি একটু দেখবো। তো তাদের জন্য আমাদের মিডিয়ার ভাইয়েরা আছে না? আছে। কিন্তু এটার জন্য আপনারা এই শত শত মাইক লাগায়া শব্দ দূষণ করে মানুষের অন্তরে মাহফিলের প্রতি বিদ্বেষ তৈরি করে দেওয়াটাও কিন্তু আমাদের উচিত না। কারণ এরা কিন্তু আমাদের দেশের মানুষ, আলহামদুলিল্লাহ ধর্মীয় অনুভূতিতে আমাদের দেশের মানুষ অন্যান্য দেশের মুসলমানের চাইতে আমাদের দেশের মুসলমান অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ায় আমি তো বিভিন্ন দেশে ঘুরেছি, আরব দেশেও ছিলাম, বিভিন্ন দেশ আমরা সফর করেছি, দেখেছি। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দরদ আলহামদুলিল্লাহ বেশি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মধ্যে যতগুলি মসজিদ, আমাদের মানুষের মাথার মধ্যে যেরকম টুপি, আমাদের মসজিদগুলির মধ্যে মুসল্লিরা যেভাবে উপস্থিত হয়, শবে কদর, শবে বরাত, শবে মেরাজের মধ্যে মানুষ দলবদ্ধভাবে যেইভাবে এলাকার মধ্যে ইবাদতের একটা আলোড়ন সৃষ্টি হয়। এই যে মিলাদুন নবীর মাহফিলের সময় আসলে প্রত্যেকটা অলিতে গলিতে মাহফিল, প্রত্যেকটা জায়গায় মাহফিল। এরপর কোরবানির ঈদের সময় আমরা যে উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করি। আমি তো আরব দেশে ছিলাম, কোরবানির কোন দিক দিয়ে আসতো আমরা বলতে পারতাম না, কারণ সেখানের মানুষ আমাদের মতো এরকম গরু আর উট খুব কম মানুষ জবাই করে। সেখানে একটা দুম্বা দিয়ে মোটামুটি জবাই করে কোরবানি শেষ করে ফেলে। আর কোথায় গিয়ে জবাই করে এটা সবাই জানেও না, সবাই দেখেও না। এটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, ওখানে তারা পশুটা পাঠিয়ে দেয়, পরিবারের যখন একজন সেখানে যায়। অথচ আমাদের দেখেন কোরবানি ঈদ আসার সাথে সাথে এর 1 সপ্তাহ যাবত আমাদের বাচ্চাদের ঘুম নাই। বাবাকে বলে, বাবা তাড়াতাড়ি হাটে নিয়ে যাও, পছন্দের মতো গরু একটা কিনতে হবে।
এই যে গরুটা ছাগলটা কেনার পরে এটাকে আদর করে যত্ন করে, এই যে ধর্মীয় একটা অনুভূতি, আল্লাহ আমাদের মধ্যে যে ধর্মের প্রতি যে টান ভালোবাসা দিয়েছে, এটা অনেক মুসলমানদের অন্তরে আল্লাহ এরকম টান ভালোবাসা দেয় নাই। তো এটাকে তো সম্মান জানাতে হবে আমাদেরকে। এই ফিলটা, এই আবেগ অনুভূতিকে কাজে লাগাইয়া আমরা 100টা মাইক লাগাই দিলাম, মানুষের কষ্টের কারণ হয়ে গেল। অসুস্থ রোগীরা, তারা অনেকে হার্টের রোগী আছে, আবার অনেক বক্তা আছে মাইক পাইলে এমনভাবে চিৎকার করে, একটা কুদানি দিলেই মানুষ দেখলে হার্টের রোগী আছে এগুলো তো হার্ট ফেল করবে। এরকম বক্তা অনেক আছে না? আমি কারো বদনাম করতেছি না বাবা, এটা আমি সংশোধনের নিয়তে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার মুখের মধ্যে যদি কাঁচা পেঁয়াজ খেয়েছ, কাঁচা পেঁয়াজ খাবার দুর্গন্ধ নিয়ে তুমি মসজিদে যাবা না, কারণ তোমার কারণে তোমার মুসল্লির জন্য কষ্টের কারণ যেন তুমি না হয়ে যাও। তাহলে যেখানে কাঁচা পেঁয়াজকে মসজিদে যাওয়া নিষেধ, যেন আমার পাশের মুসল্লির কষ্ট না হয়ে যায়, সেখানে আমি ওয়াজ করার নামে, মানুষকে হেদায়েত করার নামে যদি ঘন্টা পর ঘন্টা আমি মাইক চালায় মাহফিল একটা শুরু হবে, মনে করেন প্রধান বক্তা আসবে বাদ এশা, প্রধান অতিথি আসবে রাত 10টা বাজে, তো রাত 12টা পর্যন্ত, এশা থেকে 12টা পর্যন্ত এই 2-3 ঘন্টার সময় হচ্ছে মেন সময় ওয়াজ মাহফিলে, ঠিক না? মাইক একটা চালায় থুয়ে দিছে একদম জোহর থেকে মাইক চলতেছে। তো জোহর থেকে তো মাইক চালানোর কোনো দরকার নাই। যখন অতিথি আসবে, বক্তা যখন আসবে, তখন না উনি মাইকে আলোচনা করবে। এখন মাইক একটা পাইলেই যেভাবে আমরা শুরু করি, এই ধরনের বাড়াবাড়ি আমাদের বন্ধ হওয়া দরকার আছে না নাই? আপনাকে কষ্ট পাচ্ছেন বাবা আমার কথায়? আমি বলছি ইনসাফ, আদালত প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। আমাদের কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমার কথার মাধ্যমে, আমার ওয়াজের মাধ্যমে মানুষ বিপদগামী না হয়ে যায়। কিছু কিছু ওয়াজ আমি শুনি, মাঝে মধ্যে লজ্জা লাগে, নিজের পরিবারকে নিয়ে এই ওয়াজ শোনার মতো পরিবেশ থাকে না, এমন এমন কথা তারা বলে ফেলে, নিজের স্ত্রীর সামনে বসে এই ওয়াজ শুনবো এই রুচিও হয় না। এমন বাজে বাজে কথাবার্তা অনেক সময় অনেক ওয়াজিনের মুখ থেকে বের হয়ে যায়। তো এরা তো ওয়াজিন না, এরা আওয়াজিন। এরা ওয়াজ করার জন্য আসে না, আওয়াজ করার জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে উম্মতের আলেমরা। বলেন না কারা? আলেমরা। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। এখন একজন আলেম হয়ে যদি আমার মুখ থেকে বেফাস কথা বের হয়ে যায়, অশ্লীল কথা বের হয়ে যায়, এই কথাটা যখন আপনারা শুনবেন, তখন তো আপনারা বলবেন, হুজুর হয়ে যদি আপনি এই কথা বলতে পারেন, তা আমরা বললে অসুবিধা কি? ঠিক কিনা বলেন না? এই জন্য ওয়াজ করার সময় আদালত করে কথা বলতে হবে, যে আমি যা খুশি তা বলতে পারবো না, আমার জবানকে হেফাজত করতে হবে। ঠিক একইভাবে আমার প্রত্যেক মুসলমান ভাই বোনকে আমি অনুরোধ করব, যখন আমরা জমিনের মধ্যে আদালত প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে কামিয়াবি দান করেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আমরা তো রাখাল ছিলাম, আমরা তো বেদুইন ছিলাম, যখন আমাদের কাছে কিছু ছিল না, আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আর যেদিন থেকে আমরা নবীর দামান ছেড়ে দেব, ওই দিন থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জত করবেন। কথা বলেন না ঠিক কিনা? আজকে আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমামুল আকবর শাইখুল আজহার শেখ আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের মধ্যে, খুব সুন্দর লেগেছে আমার কথাটা, যে একসময় আরবের শাসকরা, বর্তমান যারা শাসক, এরা একসময় রাখাল ছিল। কি ছিল? রাখাল। আল্লাহ পাক আরবের মধ্যে স্বর্ণের খনি দিয়েছে, আরবের মধ্যে আল্লাহ পাক তেলের খনি দিয়েছে, আল্লাহ পাক মুসলমানদেরকে আমির বানিয়ে দিয়েছে। এখন এই আল্লাহ দেওয়া নিয়ামত পাওয়ার পরে নিয়ামত যদি কদর না করেন, তাহলে যে রাখাল ছিলেন, আল্লাহ পাক এক সময় সব নিয়ামত ছিনিয়ে নিয়ে আপনাদেরকে আবার রাখাল বানিয়ে দিবে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে। আমার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে যদি আমরা এখনো না নামি, আজকে দেখেন ইসরায়েলের পক্ষে আমেরিকা নেমেছে, ইসরায়েলের পক্ষে ব্রিটিশ নেমেছে, ইসরায়েলের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন নেমেছে। আজকে তারা শুধুমাত্র মুখের বুলি আওড়াচ্ছে, তারা
মুখে মুখে মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তলে তলে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। কিন্তু আজকে পর্যন্ত কোন আরব দেশ হামাসকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে? ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে? করে নাই। বরং তারা এখন খাবার পাঠাচ্ছে, তারা খাবার আর বিভিন্ন সামগ্রী পাঠাচ্ছে। আর এই সামগ্রী তো এখন দরকার নাই, এই মুহূর্তে খাবারের চাইতে তাদের জন্য অস্ত্রের প্রয়োজন বেশি, ঠিক কিনা বলেন না? কিন্তু উল্টা এই ইহুদি নাসারার দালালরা তারা ঘুমটা মৌলবীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদেরকে বেদাতি, তাদের আকীদা ঠিক নাই, তাদেরকে আত্মসমর্পণ করার জন্য তারা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে ইনসাফ তো আমাদের নিজেদের ঘরের মধ্যে নাই। যখন আমরা মুসলমান 313 জন ছিলাম, আল্লাহ পাক সেদিন আমাদেরকে বিজয় দান করেছেন। আর আজকে সংখ্যায় 15-20 কোটি মুসলমান, তারপর আজকে 80 লক্ষ ইহুদির কাছে আমরা বারবার কেন মার খাচ্ছি? কারণ আমাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ন্যায় প্রতিষ্ঠা করার মতো এরকম কোন আমির নাই, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ফারুক আজম তৈরি হবে, যেদিন সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর মুজাহিদ তৈরি হবে, সেদিন আল্লাহ পাক আবারও মুসলমানদেরকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের সরকার, আমাদের রাজা বাদশারা ভালো হওয়ার আগে আমাদের নিজেদেরকেও ভালো হওয়ার দরকার আছে, ঠিক না? আপনি নিজেই ওজনে কম দেন, আপনি নিজেই খাবারের মধ্যে ভেজাল মিশান, আপনি নিজেই দেশের কোনো আইন আদালত মানেন না। এখন আপনি যদি বলেন আমার সরকার ভালো না, তা আপনার সরকার ভালো হবে কখন? আগে তো নিজে ভালো হতে হবে। সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের আগে ক্যান্ডিডেটরা আপনাদের ঘরে ঘরে গিয়ে 500 টাকা 1000 টাকার নোট দিয়ে দিবে, আর আপনার এটা পেয়ে বাস মহা খুশি হয়ে যাবেন। আর ভোট দেওয়ার জন্য আর বলবেন কষ্ট করে যাওয়ার দরকারটা কি? আমার ভোট আপনি টাকা দিয়েছেন, আপনি দিয়ে দিয়েন। এখন আপনি তো টাকা খেয়ে ভোট বিক্রি করে দিয়েছেন। এখন আপনার এলাকার এমপি, আপনার এলাকার জনপ্রতিনিধি, আপনার এলাকার রাস্তার মধ্যে টেন্ডার হয়েছে, এখন টেন্ডার হয়েছে, এখানে লাগাইতে হবে, এখানে রডের নামে টেন্ডার এসেছে। কিন্তু এখন ওই এমপি আর ওই জনপ্রতিনিধি চিন্তা করেছে এলাকাবাসীকে তো আমি আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছি, সুতরাং এই লক্ষ লক্ষ টাকা দিয়ে রাস্তা করার দরকার নাই, এটাকে পকেটে ঢুকায় নেই। এই জন্য ওই রাস্তার টাকা তারা আর রাস্তার মধ্যে লাগাবে না, তখন রডের বদলে রাস্তার মধ্যে বাঁশ ঢুকিয়ে দিবে, ঠিক না বলেন? এখন ওই জনপ্রতিনিধির দোষটা কি? তাদের দোষের চাইতে তো আপনার দোষ বেশি। আপনি তো আপনার ভোট বিক্রি করে দিয়েছেন তার কাছে, আপনার নিজের কাছেই তো আমানত নাই। সুতরাং আমরা প্রত্যেকে যখন ন্যায় বিচারক হব, আপনি যারা যারা দায়িত্বশীল, আমার নবী ইরশাদ করেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কথা বলেন না, ঠিক কিনা? আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে ঠিকভাবে লালন পালন করেছেন কিনা? মাশাআল্লাহ, একটা চেয়ার দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই চেয়ার দাও। আমাকে দিয়েছি তোরা দেরি গেলাম, আমার দেওয়ার কথা 10:30 দিচ্ছে, আমার 11টা। সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের মধ্যমণি, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন, তরুণ সমাজের অহংকার, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা শেখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিলুল আলী তাশরীফ এনেছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ ওনার তাশরীফ আওয়ারকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আপনারা সবাই খুশি হয়েছেন না? আল্লাহ পাক আমার ভাইকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। তো উনি চলে এসেছেন, তার মানে আমার সময় শেষ। অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিছি, কষ্ট পাইছেন আপনারা? তা আমি আমার কথার একদম ইতিতে চলে এসেছি। ন্যায় বিচার রাষ্ট্রপ্রধানকে যেমন করতে হবে, ন্যায় বিচার আপনি আপনার পরিবারের প্রধান হিসেবে আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে হবে। প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, ন্যায় বিচার করা এতটা সহজ না, ন্যায় বিচারক হওয়া সহজ না। এই জন্য ন্যায় বিচারকের পুরস্কারও অনেক বড়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর বুকে যে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক,
যিনি ন্যায় প্রতিষ্ঠা করবে পৃথিবীর মধ্যে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যখন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে, তার মধ্যে প্রথম ব্যক্তি হবে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় শাসককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবে। তাহলে ন্যায় বিচার করতে পারলে পুরস্কার কি কম না বড়, ছোট না বড়? কিয়ামতের ময়দানে প্রত্যেক রাজা বাদশার হাতের মধ্যে হাত করা থাকবে। যখন তারা হাত করা পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠা করেছে তাদের হাত করা খুলে দাও, তাদেরকে জান্নাত দান করো। তখন আল্লাহ পাক ওই সমস্ত ন্যায় বিচারকদেরকে জান্নাত দান করবে। আর যে সমস্ত বিচারকরা, যে সমস্ত রাজা বাদশারা পৃথিবীর বুকে হাঙ্গামা করেছে, ইনসাফ করে নাই, জুলুম করেছে, আল্লাহ পাক বলে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিবে। আর যারা জুলুম করবে, নির্যাতন করবে, মানুষকে কষ্ট দেবে, যার কারণে লক্ষ লক্ষ মানুষের কষ্ট হবে, হাজার হাজার মানুষের কষ্ট হবে। মনে করেন আমি একজনের পকেট থেকে 500 টাকা মেরে দিলাম, এটা তো তার কাছ থেকে আমি চুরি করেছি, এটার বিচার আমার হবে। কিন্তু এই রাস্তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ, আপনি 10 লাখ টাকা খরচ করে 90 লক্ষ টাকা পকেটে ঢুকায় রাখলেন। এই রাস্তার জন্য যদি মানুষের কষ্ট হয়, মানুষ মারা যায়, একটা গর্ভবতী নারী, তার যদি কষ্ট হয়, এটার বিচার ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এটার শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মানুষ যারা দোকানদারি করেন, খাবারের মধ্যে ভেজাল আছে কিনা? যদি ভেজাল থাকে তাহলে এই খাবারকে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, মানুষ মারা যায়, আপনাকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের হত্যাকারী হিসাবে আপনার বিচার করা হবে। ঠিক কিনা বলেন? এই যে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের মাধ্যমে মানুষের উপকার না হলেও অন্তত আল্লাহ পাক আমাদের মাধ্যমে যেন কারো ক্ষতি না করায়। বলেন আমিন। আমাদের জবান, আমাদের হাত এবং আমাদের অন্তরের মধ্যেও যেন কোনো মানুষের প্রতি, কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ না থাকে। আমাদের অন্তর থেকেও যেন আমরা আমাদের সকল প্রকার বিদ্বেষ, হিংসা, অহংকার দূর করে আল্লাহ পাকের দরবারে একটা পবিত্র আত্মা নিয়ে যেন আমরা উপস্থিত হতে পারি। আমাদের সবাইকে আল্লাহ পাক ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করুক। বলেন আমিন। আজকের মাহফিলের জন্য আমার ভাইরা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে খেদমত করেছেন, হযরত বশিরউদ্দিন জঙ্গি শাহ রহমতুল্লাহ আলাই, মাজার পরিচালনা কমিটি, সমাজ কল্যাণ পরিষদ এবং গাউসে কমিটি জঙ্গি শাহ রহমতুল্লাহ আলাই, মাজার শাখা এবং প্রবাসী ভাইরা যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে যেন কবুল করে। বলেন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলের জন্য যে সমস্ত ভাইরা প্রবাস থেকেও, যুবক ভাইরাও এই সুন্দর আয়োজন করে আমাদেরকে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের কাছ থেকেও দোয়া চাই। এবং আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।